হ্যালো বন্ধুরা, আর একবার তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি একটা সিম্পল বোয়াল মাছের পাতলা ঝোল মতন করে দেখাবো। তো তার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি 5টা বোয়াল মাছ নিয়েছি, সেগুলোকে ভেজে রেখেছি লবণ হলুদ মাখিয়ে। আর এখানে আলু দিচ্ছি সামান্য কয়েকটা, আলুগুলোকেও আমি লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর এটা জিরে ধনে বাটা, এটা আদা বাটা, এটা কাঁচা লঙ্কা বাটা, এই সিম্পল কয়েকটা মশলা দিয়ে আমি আজকে তোমাদের মাছের ঝোলটা করে দেখাবো। তো চলো আমরা রান্নার কাছে যাই। তো কড়াইতে আমরা সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমরা দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এতে আমরা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এটা একটুখানি এবার নেড়ে চেড়ে কষতে হবে। এবার দিচ্ছি জিরে ধনে বাটা। জিরে ধনে বাটাটা দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে তেল মোটামুটি ছাড়তে শুরু করেছে। এরকম সময় আমরা এর মধ্যে আলুটা অ্যাড করে দেব। এবার আমরা এর মধ্যে যে ভাজা আলুগুলো ছিল, ভাজা আলুগুলো এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটার সাথে মশলাটা আবারও একটুখানি কষে নিতে হবে। আর যদি দেখেন যে মশলাটা একেবারেই ড্রাই হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটু একটু জল অ্যাড করে নেবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। কারণ মশলা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে আর তরকারির স্বাদ কিন্তু নষ্ট হবে। এবার আমরা মশলাটা কষা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখো বন্ধুরা, আলুর সাথে মশলাটা কিন্তু অলমোস্ট কষা হয়ে এসেছে। এবার আমরা আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমরা কিন্তু পরিমাণ মতন জল অ্যাড করবো। কে কতটা ঝোল খাবেন সেই অনুযায়ী এর মধ্যে জলটা অ্যাড করবেন আপনারা। বন্ধুরা আপনারা দেখছেন মশলাটা কষা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। অবশ্যই রান্নায় গরম জল দেওয়ারই চেষ্টা করবেন, তাতে করে স্বাদটা ভালো আসে আর তরকারি কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়ির সামনে এরকম এত সুন্দর একটা খোলা মাঠ আছে। তো সেই জন্য ভীষণ ভালো লাগে সকাল থেকেই যে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমাদের বাড়ির সামনে আমরা পাই। সবাই হয়তো পায় না, সবার সৌভাগ্য হয় না, কিন্তু আমাদের বাড়ির সামনের ভিউটা আমার ভীষণই পছন্দ। আমি এখানেও অনেক ভিডিও বানাই যদি সময় পাই। তো দেখো আমাদের বাড়ির সামনের ভিউটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ওদিকে দেখি আমাদের ঝোলটা ফুটলো কিনা সেটা দেখা। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে যাওয়ার পরে আমরা মাছগুলো এর সাথে অ্যাড করে দিয়েছি, বোয়াল মাছগুলো। এবার মাছগুলোকে ঝোলের সাথে ভালোভাবে ফুটতে দিতে হবে। তারপরে আমরা পরিমাণ মতন গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এটা ফাইনাল লুক। আমি এমনি নর্মাল একটা পাতলা ঝোল মতনই করেছি, কিন্তু টেস্ট হবে অসম্ভব ভালো, এইটুকু গ্যারান্টি তোমাদের দিতে পারি। তো তোমরা খেয়ে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো একটু পরে ক্যামেরাম্যানও তোমাদের রিভিউ দিয়ে দেখাচ্ছে। রেডি? হ্যাঁ। তো দেখুন বন্ধুরা, এই যে আমার ক্যামেরাম্যান, একটু ক্যামেরার দিকে তাকা এখন। এটা আমার ভাগ্নে। তো এই আমার সমস্ত ভিডিওগুলো করে দেয়। তো এখন খেয়ে মাছের ঝোলটা খেয়ে রিভিউ দিচ্ছে যে সত্যি খাওয়ার মতো হয়েছে নাকি এটা একেবারেই অখাদ্য হয়েছে। ও খেয়ে বলুক। ও কনফিউজ হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। বোয়াল মাছের রেসিপিটা খুব ভালো হয়েছে। তো ও বললো যে বোয়াল মাছের রেসিপিটা ভালো হয়েছে। তো আপনারাও এরকম বানিয়ে খাবেন।
আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এটুকুই, টাটা।